ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসটি হলো আমাদের আর্টিকেল সিরিজের সেকেন্ড পার্ট, এবং আজকের ক্লাসটিতে আমরা 30টা ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব। তো লেটস স্টার্ট। তো আর্টিকেল এ এন দা, এই আর্টিকেলস এ এন দা এর মধ্যে এ আর এন হচ্ছে আমাদের ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ কোনো আনসার্টিন বা অনির্দিষ্ট ব্যক্তিবস্তুর ক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করি, সেটা ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে এন এবং কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ ব্যবহার করি। এবং কোনো ব্যক্তিবস্তুর কথা যখন নির্দিষ্ট করে বলা হয়, স্পেসিফিক বলা হয়, তখন কিন্তু দায়ের ব্যবহার করা হয়। তো কোশ্চেন নাম্বার 1-এ দেখো কি বলছে, যে কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। কপারকে একটা উপকারী ধাতু বলা হয়েছে, সিম্পলি বলা হয়েছে, এখানে কোনো পার্টিকুলার করা হয়নি, স্পেসিফিক বলা হয়নি। তো এক্ষেত্রে আমাদের দা বসবে না, তো এখানে আমাদের এ অথবা এন। তো এবার এ এন বসানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সাউন্ড যে রয়েছে সেই ফার্স্ট লেটারের সাউন্ড কী, ফার্স্ট লেটার কী এবং তার সাউন্ড কী। তো কপার ইজ ড্যাশ ইউজফুল, এখানে ইউজফুলের ইউ হচ্ছে আমাদের ভাওয়েল, কিন্তু তার একটা কনসোনেন্ট সাউন্ড ওয়াই ইউ আসে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড আসে। সো এক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। তো কপার ইজ এ ইউজফুল মেটাল, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 2-তে আসো। দেখো, ড্যাশ অ্যাপল ফেল ফ্রম ড্যাশ ট্রি, এখানেও স্পেসিফিক বলা হয়নি। তো এখানেও আমাদের কিন্তু এ অথবা এন ব্যবহার করতে হবে। সো অ্যাপল আমরা অলওয়েজ ব্যবহার করি অ্যান অ্যাপল, অর্থাৎ অ্যাপল যেহেতু ভাওয়েল লেটার এবং ভাওয়েল সাউন্ড, তাই আমাদের অবশ্যই এখানে এন ব্যবহার করতে হবে। এন অ্যাপল ফেল ফ্রম এ ট্রি, কারণ ট্রি অর্থাৎ কনসোনেন্ট লেটার এবং তার সাউন্ডটিও কিন্তু কনসোনেন্ট। সো এ ট্রি, অ্যান অ্যাপল ফেল ফ্রম এ ট্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ড্যাশ গঙ্গা ইজ ড্যাশ সেক্রেট রিভার। এখানে গঙ্গা অর্থাৎ একটা নদীর নাম বলা রয়েছে। সো নদীর নামের পূর্বে আমরা কিন্তু দি বা দার ব্যবহার করি। তো এখানে আমাদের দি গঙ্গা বা দা গঙ্গা ব্যবহার করতে হবে, কারণ গঙ্গা একটা নদীর নাম এবং এটা একটা পার্টিকুলার, একটা স্পেসিফিক নদীর নাম বলা হয়েছে। তাই দ্য গঙ্গা অর দ্য যমুনা, দ্য গোদাবরী এটসেট্রা। সো দ্য গঙ্গা ইজ ড্যাশ রিভার, সেক্রেট রিভার। সো গঙ্গা হলো একটি পবিত্র নদী। সো সেক্রেট, এস হচ্ছে আমাদের কনসোনেন্ট লেটার এবং কনসোনেন্ট সাউন্ড আসে। সো এখানে এ ব্যবহার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে, ড্যাশ ইটালিয়ান কেম টু সি মি ড্যাশ আওয়ার অ্যাগো। এখানে বলছে ইটালিয়ান এসেছিল আমাকে দেখতে 1 ঘন্টা পূর্বে। সো ইটালিয়ান, এখানেও কোনো পার্টিকুলার বা স্পেসিফিকভাবে বলা হয়নি সেই ইটালিয়ানের কথা, তাই কিন্তু আমরা এখানে দি বা দার ব্যবহার করব না, আমরা এখানে এ অথবা এনের মধ্যে একটি বসাবো। তো দেখো, ইটালিয়ান এখানে ভাওয়েল লেটার এবং ভাওয়েল সাউন্ড। সো আমাদের এখানে এন ব্যবহার করতে হবে। অ্যান ইটালিয়ান কেম টু সি মি ড্যাশ আওয়ার অ্যাগো। এখানে আওয়ার, এইচ হচ্ছে আমাদের ফার্স্ট লেটার এবং তার যদিও কনসোনেন্ট কিন্তু তার ভাওয়েল সাউন্ড আসছে। তো আওয়ার, এটা হাওয়ার হয় না, এটা আওয়ার হয় সবসময় উচ্চারণ। আওয়ার, ইয়ার, অনার, অনেস্ট। সো এখানেও আমাদের এন ব্যবহার করতে হবে। কোশ্চেন নাম্বার 5, মোহন লুকস অ্যাজ স্টুপিড অ্যাজ ড্যাশ আউল। মোহনকে বলছে একটি আউলের মতো বোকা বোকা লাগছে বা দেখতে লাগছে। এখানে মোহন লুকস অ্যাজ স্টুপিড অ্যাজ ড্যাশ আউল, এখানে আউলকে কিন্তু স্পেসিফিক করা হয়নি, সেক্ষেত্রে আমাদের এখানে এ বা এন ব্যবহার করতে হবে। সো আউল, ও ভাওয়েল লেটার এবং ভাওয়েল সাউন্ড। সো আমাদের এখানে এন ব্যবহার করতে হবে, অ্যান আউল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ড্যাশ ক্যান্সার ইজ ড্যাশ ডেঞ্জারাস ডিজিজ। এখানে দেখো তোমরা যে ক্যান্সার একটা রোগের নাম। তো রোগের নামের ক্ষেত্রে ক্যান্সার, ডায়াবেটিস, জন্ডিস, এই সমস্ত রোগের নামের পূর্বে কিন্তু আমরা কোনো আর্টিকেল এ এন দা কোনো কিছুই ব্যবহার করব না। তো এবং এখানে আরেকটা কথা, যে এখানে ক্যান্সারকে পার্টিকুলার করা হয়নি বা স্পেসিফিক রূপে বলা হয়নি। তো
তো তাই এখানে আমাদের কোনো আর্টিকেল ব্যবহার হবে না, নো আর্টিকেল, অনলি হবে যে ক্যান্সার ইজ ড্যাশ ডেঞ্জারাস ডিজিজ। এবার ডেঞ্জারাস, এখানে ডেঞ্জারাসকে কোনো ডেঞ্জারাস যে ডিজিজ রয়েছে এটাকে কিন্তু পার্টিকুলার করা হচ্ছে না, তো এখানেও আমাদের এ এন এর ব্যবহার করতে হবে। সো এখানে ডেঞ্জারাস ডি হচ্ছে কনসোনেন্ট লেটার আর কনসোনেন্ট সাউন্ড, সো আমাদের এখানে এ ব্যবহার করতে হবে। সো ক্যান্সার ইজ এ ডেঞ্জারাস ডিজিজ। কিন্তু যদি বলা হয় যে দ্য ক্যান্সার অফ দ্য লাস্ট ইয়ার ওয়াজ ভেরি সিরিয়াস, যে লাস্ট ইয়ারের যে ক্যান্সার রোগটি ছিল সেটা ছিল লাস্ট ইয়ার বা 2010 কোনো একটা পার্টিকুলার ইয়ারের কথা বলা হলো, তো স্পেসিফিক বা স্পেসিফাই করার ক্ষেত্রে কিন্তু এই ডিজিজের নামের পূর্বেও দি বা দার ব্যবহার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আই কট হিম বাই ড্যাশ আর্ম, আমি তাকে ধরেছিলাম, বলছে বাই ড্যাশ আর্ম অর্থাৎ তার হাতটা ধরেছিলাম। এখানে আমাদের নেমস অফ অর্গানস রয়েছে, তো বাইয়ের পর বাই প্রিপোজিশনের পর যদি কোনো আমাদের হিউম্যান বডি পার্টসের নাম থাকে, বডি পার্টসের নামের পূর্বে কিন্তু আমাদের আর্টিকেল দায়ের ব্যবহার হয়। সো আই কট হিম বাই দি আর্ম, আই কট হিম বাই দি হ্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 8, শি ইজ ড্যাশ আনটাইডি গার্ল, অর্থাৎ সে হলো একটি আনটাইডি অর্থাৎ আনক্লিন। সো এখানে আনটাইডি, আন ইউ ফার্স্ট লেটার ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ড আসছে, সো শি ইজ অ্যান। নেক্সট কোশ্চেন নাম্বার 9, অনেস্ট ম্যান ইজ লাইকড বাই অল, ড্যাশ অনেস্ট ম্যান, সো এইচ কনসোনেন্ট লেটার বাট ভাওয়েল সাউন্ড, সো এখানে আমাদের আর্টিকেল এ এন এর ব্যবহার করতে হবে। সো অ্যান অনেস্ট ম্যান ইজ লাইকড বাই অল। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলছে, যে হি রোট ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে, সে একটি ওয়ান অ্যাক্ট প্লে লিখেছিল। সো ওয়ান, এখানে আমাদের ওয়ান অ্যাক্ট প্লেটার কথা স্পেসিফাই করে বা স্পেসিফিক করে বলা নেই, সো আমাদের কিন্তু এখানে আর্টিকেল দা ব্যবহার করলে হবে না, আমাদের এ অথবা এন বসাতে হবে। সো আমরা জানি যে কনসোনেন্ট লেটার ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রেও কিন্তু কী হয়, আমাদের সাউন্ড ভাওয়েল হলেই কিন্তু আমাদের এন ব্যবহার হয় এবং সাউন্ড কনসোনেন্ট হলেই সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করি। এখানে দেখো যে ওয়ান, ও এন ই, ওয়ান, অ্যাকচুয়ালি ও এর প্রনাউন্সিয়েশন যখন ওয়া হয়, ওয়া হয় বাংলায় ওয়া, ওয়ান বা ওয়া, ইংরেজিতে কী হয় বান, হি রোট। সো ওয়ান বা ও এর প্রনাউন্সিয়েশন যখন ওয়া হয়ে যায় তখন তার পূর্বে কিন্তু আমাদের এন বসে না, কি বসে, এ বসে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ফ্রেঞ্চ ড্যাশ ফ্রেঞ্চ ডিফিটেড ড্যাশ জার্মানস, এখানে ফ্রেঞ্চ জার্মানদের পরাজিত করেছিল, ফ্রান্সরা জার্মানদের পরাজিত করেছিল। তো এখানে দুটো জাতির কথা বলছে, পার্টিকুলার স্পেসিফিক যে নেশনসের কথা বলছে, সেক্ষেত্রে আমাদের দুটোর পূর্বে কিন্তু আর্টিকেল দায়ের ব্যবহার করতে হবে। সো দ্য ফ্রেঞ্চ ডিফিটেড দ্য জার্মানস। নেক্সট হি টোল্ড ড্যাশ লাই, সে মিথ্যা বলেছিল। সো কোশ্চেন নম্বর 12, টোল্ড এ লাই, অবশ্যই এখানে এ হবে কারণ লাই এল হচ্ছে আমাদের কি একটি কনসোনেন্ট এবং তার যে সাউন্ড সেটাও কনসোনেন্ট আসছে, ল এল লাই, সো এক্ষেত্রে আমাদের হি টোল্ড এ লাই হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি, অনেস্টি সততা হলো একটি মহৎ গুণ, তো এখানে অনেস্টিকে স্পেসিফাই করে বলা হচ্ছে, সো এক্ষেত্রে আমাদের আর্টিকেল দায়ের ব্যবহার করতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ড্যাশ সান রাইজেস ইন ড্যাশ ইস্ট, অর্থাৎ সান, মুন, স্টার, আমরা আর্থ, স্কাই, ওয়ার্ল্ড, তো বিশ্বে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই জিনিসগুলো সংখ্যায় শুধুমাত্র একটি রয়েছে ইউনিক, তো সেই সমস্ত ইউনিক মানে থিংসের ক্ষেত্রে আমরা কিন্তু আর্টিকেল দায়ের ব্যবহার করি। সো এখানে কি হবে, দ্য সান, সো দ্য সান রাইজেস ইন দি ইস্ট, এখানেও দি হবে কারণ ইস্ট হচ্ছে একটা দিকের নাম, বিফোর দ্য নেমস অফ ডিরেকশনস, সো যে কোনো দিকের নামের পূর্বে ইস্ট হোক, ওয়েস্ট হোক, ইস্ট ওয়েস্ট হোক, নর্থ ইস্ট হোক,
যে কোনো ডিরেকশনের নামের পূর্বে আমাদের আর্টিকেল দায়ের ব্যবহার করতে হয়। সো দ্য সান রাইজেস ইন দি ইস্ট হবে কারেক্ট আনসার। নেক্সট, ইংলিশ ইজ ড্যাশ ইজি টু ল্যাঙ্গুয়েজ, এটা টু এখানে ভুলবশত চলে এসেছে, টাইপিং মিস্টেক হয়েছে। ইংলিশ ইজ ড্যাশ ইজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো একটি সহজ ভাষা। তো এখানে ইংরেজিকে কী করা হয়েছে, সহজ ভাষা বলা হয়েছে, জাস্ট সিম্পলি। এখানে ইংরেজিকে স্পেসিফাই করা হয়নি, তো এখানে আমাদের দা বসবে না। সো ইজি, ই হচ্ছে আমাদের, কারণ ভাওয়েল লেটার এবং ভাওয়েল সাউন্ড আসছে, ইজি ই। সো ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। ইট মে বি বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। সো ইজির পূর্বে আমাদের আর্টিকেল এন এর ব্যবহার করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 16 দেখো, আলাহাবাদ ইজ ড্যাশ হোলি সিটি, আলাহাবাদ হলো একটি পবিত্র শহর, এলাহাবাদ। সো আলাহাবাদ হলো একটি, এখানে হোলি সিটি, অর্থাৎ এলাহাবাদকে একটি হোলি সিটি বলা হয়েছে। তো হোলি, এখানে আমাদের আর্টিকেল দি বসবে না বা দা বসবে না, এখানে আমাদের এ অথবা এন বসাতে হবে, হোলি সিটি। যেহেতু এখানে এলাহাবাদকে একটি সিটি বলা হয়েছে এবং স্পেসিফাই করে বলা হচ্ছে না, তো হোলি, এইচ, এখানে ওলি প্রোনাউন্সিয়েশন কিন্তু হচ্ছে না অনেস্টের মতো, হোলি। তো এখানে হ সাউন্ড, অর্থাৎ কনসোনেন্ট লেটার কনসোনেন্ট সাউন্ড, সেক্ষেত্রে আমাদের এ ব্যবহার করতে হবে। সো আলাহাবাদ ইজ এ হোলি সিটি, বারাণসী ইজ এ হোলি সিটি, অ্যাটসেট্রা। নেক্সট আসবো আমরা কোশ্চেন নাম্বার 17-এ। দেখো কি বলছে, যে ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ হাইয়েস্ট পিক ইন ড্যাশ ওয়ার্ল্ড। কোশ্চেন নাম্বার 17, মাউন্ট এভারেস্ট আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে যে মানে মানে মাউন্টেন নেমস অফ মাউন্টেন রেঞ্জ, অর্থাৎ পর্বতমালা বা পর্বতশ্রেণীর নামের পূর্বে দা হয় বা দি হয়, কিন্তু মাউন্টেন স্পিকের নামের পূর্বে কিন্তু দা হয় না, অর্থাৎ কোনো আর্টিকেল এখানে হবে না। সো মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এখানে দুটো ক্ষেত্রেই দা বসবে, কারণ এখানে সুপারলেটিভ ডিগ্রির কথা বলছে। সো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমাদের দা ব্যবহার করতে হবে। সো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক, সর্বোচ্চ শৃঙ্গ, পর্বত শৃঙ্গ, ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বিশ্ব একটাই রয়েছে, ইউনিক, তাই এখানেও দা ব্যবহার করতে হবে। কোশ্চেন নম্বর 18 দেখো, হিমালয়াস লাই টু ড্যাশ নর্থ অফ ইন্ডিয়া। সো হিমালয়াস মাউন্টেন রেঞ্জের নাম, পর্বতমালার নাম, পর্বতশ্রেণী, এক্ষেত্রে আমাদের কী করতে হবে, আর্টিকেল দা ব্যবহার করতে হবে। দ্য হিমালয়াস লাই টু দ্য নর্থ বিফোর দ্য নেমস অফ ডিরেকশনস, তাহলে দা হবে। কোশ্চেন নাম্বার 19, কাশ্মীর ইজ ড্যাশ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এখানে দেখো দুটো, কাশ্মীর একটা পার্টিকুলার প্লেস, একটা স্টেট অফ ইন্ডিয়া, আর সুইজারল্যান্ড একটা হচ্ছে কান্ট্রি। তো এখানে দুটো প্রপার নাউনকে তুলনা করা হয়েছে, যখন দুটো এরকম প্রপার নাউনকে তুলনা করা হবে সেক্ষেত্রে আমাদের আর্টিকেল দায়ের ব্যবহার করতে হবে। সো কাশ্মীর ইজ দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, এখানে এ এন বসবে না, আর্টিকেল দায়ের ব্যবহার হবে। হতে পারে যে কলকাতা ইজ দ্য লন্ডন অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 20, দ্য টেরোরিস্ট ওয়াজ সেন্ট টু জেল ড্যাশ জেল। তো এখানে আর্টিকেল কি বসবে, দেখা যাক, যে দ্য টেরোরিস্ট ওয়াজ সেন্ট টু জেল, এখানে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না, কারণ এখানে যে টেরোরিস্টকে জেলে পাঠানো হয়েছে, তাহলে জেল কেন তৈরি করা হয়েছে, জেলকে তৈরি করা হয়েছে কয়েদি, কনভিক্ট, টেরোরিস্ট এদেরকে রাখার জন্য। তো এখানে কিছু নাউন রয়েছে এরকম, যে যেমন স্কুল, ঠিক আছে, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, টেম্পল, জেল, স্কুল, হসপিটাল, তো ইত্যাদির ক্ষেত্রে যখন এই সমস্ত নাউনগুলো কী হবে, তাদের প্রাইমারি পারপাসের জন্য কোনো সেন্টেন্সে ব্যবহার হবে, অর্থাৎ মূল উদ্দেশ্য হিসেবে, তাদের মূল উদ্দেশ্য কী, এই স্কুল কিসের জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য মানুষ যায়। এবার যদি কেউ ঘুরতে যায় স্কুলে, এবার দেখা গেল জেলে কেউ দেখা গেল ঘুরতে গেল, তো এখানে টেরোরিস্টকে ঘুরতে পাঠানো হয়নি বা তাকে ঘোরার জন্য পাঠানো হয়নি, টেরোরিস্টকে জেলে পাঠানো হয়েছে তার শাস্তি হিসেবে, তার প্রাইমারি পারপাস এখানে জেলের কি, কয়েদিদের রাখা। তো এখানে প্রাইমারি পারপাসই ব্যবহার হয়েছে এই জেলের, তাই কিন্তু যখন এই সমস্ত নাউন সেন্টেন্সে কী হবে, তাদের প্রাইমারি পারপাসের কথা বলবে, মেইন পারপাস, বাট নট অ্যাজ কাউন্টেবল নাউন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই সমস্ত যে জেল, তারপরে কোর্ট, টেম্পল, স্কুল, হসপিটাল ইত্যাদি নামের পূর্বে আমাদের কোনো রূপ আর্টিকেল বসবে না।
দেখো যে দ্য টেরোরিস্ট ওয়াজ সেন্ট টু জেল, তাহলে এখানে নো আর্টিকেল হতে পারে যে দ্য স্টুডেন্ট ওয়াজ গোয়িং টু স্কুল, নট টু দ্য স্কুল। কিন্তু যদি বলা হয় যে দেয়ার ওয়াজ এ প্রাইমারি স্কুল ইন মাই ভিলেজ, যে আমার গ্রামে অতীতে একটি প্রাইমারি স্কুল ছিল, সেক্ষেত্রে কী বলা হচ্ছে, স্কুলটি মানে আমি স্কুল কথাটিকে এখানে এডুকেশনাল পারপাসের জন্য ব্যবহার করছি না, এখানে আমি বলছি যে কাউন্টেবল নাউন হিসেবে একটি স্কুল ছিল। সেক্ষেত্রে বলা যায় যে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে দেখার জন্য আমি হসপিটালে গিয়েছি। বাট দ্য প্যাশেন্ট ওয়াজ সেন্ট টু হসপিটাল, কিন্তু প্যাশেন্টটিকে হসপিটালে পাঠানো হয়েছে। তাহলে প্যাশেন্টটিকে যে হসপিটালে পাঠানো হলো, এখানে তার প্রাইমারি পারপাস কিন্তু বলা হচ্ছে যে পেশেন্টটিকে হসপিটালে পাঠানো হয়েছে কেন, ফর ট্রিটমেন্ট। কিন্তু আমি যখন গেলাম যে আই ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই ফ্রেন্ড, আমি কিন্তু আমার ট্রিটমেন্টের জন্য যাচ্ছি না, আমি আমার বন্ধুকে দেখা করার জন্য যাচ্ছি। তো আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 21 দেখো কি বলছে, যে ড্যাশ মহাভারত ইজ ড্যাশ হোলি বুক। মহাভারত, রামায়ণ, গীতা, কোরআন ইত্যাদির যে কোনো হোলি বুকসের নামের পূর্বে আমাদের আর্টিকেল দেওয়া হয়। সো দ্য মহাভারত ইজ এ হোলি। আর্লিয়ার আমরা শিখে এই ভিডিওতেই আমরা জানলাম যে হোলি অর্থাৎ এইচ কনসোনান্ট লেটার এবং কনসোনান্ট সাউন্ড, সো এ হোলি বুক মহাভারত, দ্য মহাভারত ইজ এ হোলি বুক। নেক্সট, উই আর গোয়িং টু দিল্লি বাই ড্যাশ ট্রেন। এখানে উই আর গোয়িং টু দিল্লি, আমরা দিল্লিতে যাচ্ছি ট্রেনে করে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো আর্টিকেল ব্যবহার হবে না, এ অ্যান্ড দ্য, নো ওয়ান। কারণ কি, যখন এই যে ট্রেন, বাস, প্লেন, এই সমস্ত যে ভেহিকেল অর্থাৎ মিনস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ এই মিনস অফ ট্রান্সপোর্টের নামগুলো ব্যবহার হবে কোনো সেন্টেন্সে, এবং যখন এই বাই প্লাস মিনস অফ ট্রান্সপোর্ট অর্থাৎ তাদের প্রাইমারি পারপাস বোঝানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। ট্রেন, বাসে করে কী করে আমরা কী করি, সাধারণত যাতায়াত করি ট্রেনে করে, বাসে করে। তো যাতায়াতের জন্য অর্থাৎ তাদের প্রাইমারি পারপাস বোঝালে যে আমরা দিল্লিতে যাচ্ছি ট্রেনে করে, বাসে করে, তো যাওয়া কাজটি বোঝাচ্ছে এখানে ট্রেনের দ্বারা, বা এখানে বাস হতে পারে সেক্ষেত্রে। তো যদি প্রাইমারি পারপাস অর্থে ব্যবহার হয়, সেক্ষেত্রে এই সমস্ত মিনস অফ ভেহিকেলস অর্থাৎ মিনস অফ ট্রান্সপোর্ট, তাদের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। সো এখানে আমাদের কিন্তু কোনো এ এন দি ব্যবহার হবে না। উই আর গোয়িং টু দিল্লি বাই ট্রেন, জাস্ট বাই বাস, বাই ট্যাক্সি। কিন্তু যদি বলা হয় আই ওয়ান্ট টু বাই এ ট্যাক্সি অর আই ওয়ান্ট টু বাই এ ট্রেন, আমি একটা ট্রেন কিনতে চাই, সাপোজ আই ওয়ান্ট টু বাই এ হেলিকপ্টার, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রপার নাউন কাউন্টেবল নাউন অর্থে আমাদের এই মিনস অফ যে ট্রান্সপোর্ট রয়েছে সেগুলোর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো। কিন্তু যদি প্রাইমারি পারপাস অর্থে বোঝায়, সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। সো নেক্সট কোশ্চেন নাম্বার 23, হি ইজ ড্যাশ পোস্টম্যান, সে হলো পোস্টম্যান, অর্থাৎ তার পেশার কথা বলছে। তো এখানে স্পেসিফিক বলা হচ্ছে না, তো এখানে আমাদের পোস্টম্যান, পি কনসোনেন্ট লেটার এবং কনসোনেন্ট সাউন্ড। সো ভেরি সিম্পল, হি ইজ এ পোস্টম্যান। নেক্সট, নোভেল ড্যাশ নোভেল ইউ গেভ মি ইজ আউট অফ প্রিন্ট, যেই নোভেলটি তুমি আমাকে দিয়েছিলে সেটা প্রিন্টের বাইরে, অর্থাৎ শেষ হয়ে গেছে, দোকানে আর নেই। তো এখানে নোভেলটাকে পার্টিকুলার স্পেসিফিক বলা হচ্ছে যে দ্য নোভেল ইউ গিভ মি, যেই নোভেলটা তুমি আমাকে দিয়েছিলে। সো এখানে এ নোভেল হবে না, এখানে হবে দ্য নোভেল। নেক্সট 25, আই হ্যাভ ড্যাশ ইউরোপিয়ান ফ্রেন্ড, আমার একজন ইউরোপিয়ান বন্ধু রয়েছে, ইউরোপের বন্ধু। সো এখানে স্পেসিফিক করে বলা হচ্ছে না যে সেই বন্ধুটা কী করছে বা তার বাড়ি কোথায়। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করব, সুতরাং এ অথবা এন ব্যবহার হবে। এবার দেখো ইউরোপিয়ান, ই আমরা জানি যে ই হচ্ছে একটা ভাওয়েল, এখানে কিন্তু ইউ এর সাউন্ড, ই এর সাউন্ড ইউ অর্থাৎ ওয়াই চলে আসছে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউরোপিয়ানের পূর্বে এ ব্যবহার হবে। সো আই হ্যাভ এ ইউরোপিয়ান ফ্রেন্ড। কিন্তু পার্টিকুলার সেন্সে আবার পার্টিকুলারাইজ করার ক্ষেত্রে, স্পেসিফিক করার ক্ষেত্রে আমাদের ইউরোপিয়ান বা মনে করি ইটালিয়ান, সেই সমস্ত নাউনের পূর্বে দা ব্যবহার করা যায়। নেক্সট, শ্রীলঙ্কা ইজ ড্যাশ আইল্যান্ড, শ্রীলঙ্কা হলো একটি আইল্যান্ড। তো শ্রীলঙ্কা এখানে হলো একটি আইল্যান্ড, এখানে স্পেসিফিক করে বলা হচ্ছে না সেই আইল্যান্ডটি
বা তাকে স্পেসিফিক যেহেতু করা হচ্ছে না, পার্টিকুলার করা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে ইনডেফিনিট আর্টিকেল, যেহেতু আইল্যান্ড, আই ভাবেল লেটার এবং ভাবেল সাউন্ড, সো অ্যান এর ব্যবহার হবে। সো শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড, অস্ট্রেলিয়া ইজ অ্যান আইল্যান্ড, এটসেট্রা। নেক্সট কোশ্চেন নাম্বার 27, হিজ এল্ডার সিস্টার ইজ ড্যাশ এসপি। তার যে এল্ডার সিস্টার রয়েছে সে একজন এসপি। এস দেখো এখানে কি বলছে যে এস পি, এস এস একটা হচ্ছে কনসোনেন্ট লেটার, কিন্তু এই কনসোনেন্ট লেটারের প্রনাউন্সিয়েশন যখন করছি আমরা তখন কিন্তু একটা এ অর্থাৎ এ ভাওয়েল সাউন্ড চলে আসে। তো এক্ষেত্রে আমাদের এন ব্যবহার করতে হবে, ভাওয়েল সাউন্ড আসে, সুতরাং এখানে এন এর ব্যবহার বসবে। সো হিজ এল্ডার সিস্টার ইজ অ্যান এসপি। নেক্সট কোশ্চেন নাম্বার 28, কী বলছে দেখো যে আমেরিকা ইজ ড্যাশ রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখানে সুপারলেটিভ ডিগ্রির কথা বলছে। ভেরি সিম্পল, আমেরিকা ইজ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এই বিশ্বের সব থেকে ধনীতম দেশ হচ্ছে আমেরিকা। এখানে রিচেস্টের পূর্বে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা হয়। নেক্সট 29, ইফ ইউ সি হার গিভ হার ড্যাশ মেসেজ। যদি তার সাথে দেখা হয় তাকে একটু মেসেজ দিও। সেখানে মেসেজ, MESSAGE, মেসেজ, এম কনসোনেন্ট লেটার এবং কনসোনেন্ট সাউন্ড আসছে আর কি, তাই এখানে কি হবে কনসোনেন্ট লেটার কনসোনেন্ট সাউন্ড, সো এ ব্যবহার হবে। সো ইফ ইউ সি হার গিভ হার এ মেসেজ। সো এখানে যেহেতু পার্টিকুলার বা ডেফিনিট মেসেজ নয়, সেক্ষেত্রে আমাদের দা বসবে না, সো এ মেসেজ হবে। ইফ ইউ সি হার গিভ হার এ মেসেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 30, হি ইজ ড্যাশ শেক্সপিয়ার। বলছে সে হলো একজন শেক্সপিয়ার, অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্থাৎ শেক্সপিয়ার একটা প্রপার নাউন, এই প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির মধ্যে হয়তো শেক্সপিয়ারের যে কিছু গুণাবলী বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তো এরকম যদি প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার হয়, সেই প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ ব্যবহার হয়। সো হি ইজ এ শেক্সপিয়ার, হি ইজ এ নিউটন, হি ইজ এ মিল্টন। সো এই হলো 30 কোশ্চেন্স। তো আশা করি তোমরা এই 30 কোশ্চেন্স যে এক্সপ্লেনেশন আমি করলাম সেটা বুঝতে পেরেছো। তো লাস্ট একটি কোশ্চেন রয়েছে, সেটা তোমাদের জন্য, হি ইজ অ্যান অর এ ইয়ার অর হি ইজ দ্য ইয়ার। সো এখানে এই কোশ্চেনটি এটি হচ্ছে তোমাদের জন্য। তো এই কোশ্চেনটি সলভ করে তার উত্তর তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মাই ভিডিওস।